টক্সিক, এখনো কিছু ছেলেমেয়ের মা বাবা এই লেভেলের টক্সিক এই দিনে দাঁড়িয়ে, এখনকার দিনে দাঁড়িয়ে, যে তারা ডিসাইড করে দেবে যে তার ছেলে মেয়ে কোন কেরিয়ার চুজ করবে, কাকে বিয়ে করবে, কাকে ভালোবাসবে। মানে এখনকার দিনেও এই লেভেলের মাইন্ডসেট কেন? তোমার কেরিয়ার আর পার্টনার কেউ ডিসাইড করে দিতে পারে না, সেটা মা বাবাও ডিসাইড করতে পারে না, কারণ এই জিনিসটাকে নিয়ে তোমাকে নিজেকে সারা জীবন থাকতে হবে। তো তুমি ডিসাইড করবে তোমার কাকে ভালো লাগে, তোমার কি কাজ করতে ভালো লাগে, সেটা কমপ্লিটলি তোমার নিজের ব্যাপার। আরে এইটুকু তো বুদ্ধি হয়েছে যে তুমি নিজে সিলেকশন করতে পারবে। আর এটা ছেলে মেয়ে নির্বিশেষে হচ্ছে। ছেলেদের বাড়ি থেকে চাই না ভাই বিশ্ব সুন্দরী মেয়ে হতে হবে, আবার মেয়েদের বাড়ি থেকে চাই না ভাই ডাক্তার হতে হবে বা কোটিপতি হতে হবে, একদম বিশাল লেভেলের কামায়। কেন? মানে এই মাইন্ডসেট থেকে আমরা কেন বেরোতে পারছি না? যদি তুমি নিজের জন্য স্ট্যান্ড নাও, তবে তোমাকে লজিক দেওয়া হবে এটাই যে এই জন্য মানুষ করেছিলাম, মানুষ করে বড় করলাম এই জন্য। মানে তুমি একটা ইনভেস্টমেন্ট বেসিক্যালি, যে তোমার উপরে ইনভেস্টমেন্ট করা হয়েছে, এবার যেরম যেরম তারা বলবেন সেরম সেরম তোমাকে চলতে হবে। আরে এর থেকে ভালো জন্মাতেই না। সবার বাড়িতে এরকম হয় না, কিন্তু কিছু ছেলেমেয়ের বাড়িতে এরকম ধরনের মানে পুরনো একটা আদিকালের বুদ্ধিপুরি মাইন্ডসেটের মা বাবা রয়েছেন। নো ডিসরেসপেক্ট, কিন্তু খুব বাজে টক্সিক টাইপের। তার সাথে কিছু ফ্রেন্ডস গ্রুপও থাকে যারা সেই জিনিসটাকে ইন্ধন দেয় আবার, যে না ভাই না, মা বাবা বলছে। আরে পাগল, তোমাকে নিজেকেই লড়তে হবে নিজের জন্য। এখানে তোমাকে নিজের জন্য নিতে হবে স্ট্যান্ড। আর যদি কোনো ওই বন্ধু কেউ বলে ক্লোজ সার্কেলের, না ভাই বাবা বলেছে মা বলেছে, কথা তো শুনতেই হবে, ইনভেস্টমেন্ট তো তুই, ফাক অফ। ওদেরকে বলে দে ভাই ফাক অফ, বেরিয়ে যা, টাটা বাই বাই। কারণ যদি তোমার উপর জিনিসটা চলতে থাকে, তবে তুমিও নেক্সট জেনারেশন জিনিসটা পাস অন করবে। এটা চলতে থাকবে বরাবর, এটাকে থামাতে হবে ভাই, এটাকে থামাতে হবে।